20টা হুন্ডা 10টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। আর আজকে রুমিন ফারহানা, যিনি হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছেন, যিনি হাসিনার পতনে সবচেয়ে বেশি আমার মনে হয় কষ্ট পেয়েছেন, সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন, তিনি হচ্ছেন রুমিন ফারহানা। উনি যত ধরনের আওয়ামী সুবিধা রয়েছে সব ধরনের সুবিধা উনি নিয়েছেন। আমি কোনো গুন্ডা বদমাশের মেলা করি নাই, করতে চাইলে করতে পারতাম। গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায়, অসুবিধা হয় না। আমি ভদ্রলোক নিয়ে এসেছি, ভদ্রলোক আসবেন, কমিশনে শুনানি করবেন, রায় হবে, যেটা রায় হয় হবে। কিন্তু তারা যেহেতু গুন্ডা পান্ডা নিয়ে এসছে এবং আবল তাবল বকছে, কথা বলেই যাচ্ছে, আমি লাস্টে একটা কথা বলার জন্য দাঁড়িয়েছি, এবং যেটা 15 বছরে হয় নাই, সেটা আজকে হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। তো ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না? সেটাই হয়েছে। নির্বাচনের আগে একটা সীমানা নিয়ে যদি এইরকম আচরণ আমরা দেখি নিজের দলের মধ্যে, হু নোজ নির্বাচনে কি হবে। মুশকিল হচ্ছে, উনি যেহেতু খুব পরিচিত কোনো মুখ নন, উনি এনসিপি থেকে এসছেন না জামাত থেকে এসছেন আমি জানি না, তবে উনি প্রথম, আমি জানি না যার কথা আপনি বলছেন, একজন আমাকে ধাক্কা দিয়েছেন, পাঞ্জাবি পরা, হ্যাঁ একজন ধাক্কা দিয়েছেন। তারপরে আমার লোক তো বসে থাকবেন, আমি তো একজন মহিলা, এবং পরে যখন আমার লোকজনকে মারধর করেছে, আমার লোকজন জবাব দিয়েছে। সিম্পল। আজকে ব্রাহ্মণবাড়িয়া 2 এবং 3 আসনের সীমানা নির্ধারণ নিয়ে একটা গণশুনানি ছিল। আমি ব্রাহ্মণবাড়িয়া 2 এর পক্ষে সেই গণশুনানিতে অংশগ্রহণ করি। আমার পয়েন্ট ছিল 4-5টা। এক হচ্ছে, স্বাধীনতার 53 বছরে এই যে 3টা ইউনিয়ন, চান্দুরা, ভুদুন্তি, হরসপুর, এরা ছিল সরাইলের সঙ্গে। 2008-এ তাদেরকে সরিয়ে দেয়া হয়, এই 3টা ইউনিয়নকে সরাইল উপজেলা থেকে সরিয়ে দেয়া হয়, যে কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলেছেন 2008-এর আগের সীমানায় আমরা ফিরে যেতে চাই। বিএনপির দাবি ছিল 2008-এর আগের সীমানায় ফিরে যাওয়া, এবং আমি আমার প্রথম আর্গুমেন্ট দিয়েছি যে যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া সব সময় বলেছেন যে 2008-এর আগের সীমানায় আমরা বিএনপি ফিরতে চাই, আমিও মনে করি 2008-এর আগে যে সীমানা ছিল সেইখানেই আমাদেরকে এখন ফিরে যাওয়া উচিত। মাঝখানে 15 বছর একটা ফ্যাসিস্ট সরকার ছিল, যারা তাদের নিজস্ব ভোট কারচুপির জন্য নিজস্ব সুবিধা অনুযায়ী সীমানা নির্ধারণ করেছে। সেই সীমানা আমরা মানি না। সেজন্য আমরা বলেছি 2008-এর আগের যে সীমানা, যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইচ্ছা ছিল, সেখানে যাওয়া হোক। 2 হচ্ছে, আমাদের ভোটার সংখ্যা 6 লক্ষ, মানে বিজয়নগরের ভোটার সংখ্যা বা ব্রাহ্মণবাড়িয়া 3-এর ভোটার সংখ্যা 6,10,000, আর আমাদের যেটা সরাইল আশুগঞ্জ, সেখানে ভোটার সংখ্যা 4,20,000-এর মতো, আর এই 3টা ইউনিয়নের ভোটার হচ্ছে 1 লক্ষ। এই 1 লক্ষ যদি সরাইলের সঙ্গেও যুক্ত হয়, তারপরেও দেখা যাবে যে সদরের সঙ্গে বা বিজয়নগরের সঙ্গে সরাইলের ভোটার পার্থক্য অলমোস্ট 2 লাখ থেকে যায়। সো এত বড় একটা আসন সদর বা বিজয়নগর, সেই আসনটা অযৌক্তিক। বরং সরাইলের সাথে যদি 3টা ইউনিয়ন চলে আসে, তাহলে ভোটার সংখ্যায় একটা ব্যালেন্স তৈরি হয়। 3 হচ্ছে, এই 3টা ইউনিয়নে যারা বাস করে, ভুদন্তি, চান্দুরা এবং হরসপুরে, তাদের জমি জমার বেশিরভাগ কাজ সরাইলের সঙ্গে থাকে। সো তাদের জমি রেজিস্ট্রি থেকে শুরু করে অন্যান্য যে দাপ্তরিক কাজ, সেটা সরাইল ইউনিয়নে গিয়ে করতে হয়, সরাইল উপজেলায় গিয়ে করতে হয়। সে কারণে আমি বলেছি এই 3টা ইউনিয়নকে সরাইলের সঙ্গে যুক্ত করে দেয়া হোক। আরেকটা কথা, 3টা ইউনিয়নের লোকজন যদি বিজয়নগরে যায়, তাদের যাতায়াতের সময় লাগে অলমোস্ট 1.5 থেকে 2 ঘন্টা, আর যদি তারা সরাইলে আসে তাদের সময় লাগে 15 থেকে 20 মিনিট। তাহলে আপনারাই বলেন, যে 3টা ইউনিয়ন বিজয়নগরে যেতে 1.5 ঘন্টা লাগে, আর যদি 10 মিনিট 15 মিনিটে তারা সরাইলে আসতে পারে, তাহলে তাদের কোথায় থাকা উচিত? সরাইলে থাকা উচিত নাকি বিজয়নগরে থাকা উচিত? এই প্রশ্নগুলোই আমি নির্বাচন কমিশনে তুলেছিলাম।